আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ, কার্যকরী, পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটি যদি করেন তাহলে আপনাদের অত্যন্ত উপকার হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, আপনাদের কোনো প্রয়োজন যদি দেখা দেয়, কোনো হাজত দেখা দেয়, তাহলে এটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতি দ্রুত কোনো নেক উদ্দেশ্য, সৎ আশা পূর্ণ হবে। এতে যে কোনো আশাই হোক, সাধ্যের বাহিরে যদি হয়ে যায়, যেটা আপনি কোনো অবস্থাতে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করতে পারতেছেন না, মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, তাহলে এই আমল করবেন ইনশাআল্লাহ, অত্যন্ত উপকার পাবেন। তো মনে রাখবেন, আপনার যত প্রয়োজন রয়েছে সবকিছু পূরণ করেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার জন্য তদবির করে বা আপনাকে হেল্প করে, কোনো কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। আর আল্লাহ তাআলা যদি আপনার কোনো উপকার করতে চান, আপনার কোনো উদ্দেশ্যকে পূর্ণ করতে চান, আর তাম দুনিয়ার মানুষ যদি এটার বিরোধিতা করে যে আপনাকে আপনার এই উদ্দেশ্য পূর্ণ করতে দিবে না, তাহলে সবাই ব্যর্থ হবে, আল্লাহ তাআলাই সফল হবেন। এটা আমরা মুখ দিয়ে সবাই মানি, কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় এরকম বিশ্বাস সবাই করতে পারি না। এজন্য আমরা সবাই আমল করি ঠিকই, কিন্তু খুব কম মানুষ উপকার পাই। তো যাই হোক, একদিন ঠিক রাখবেন, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে সব কাজ করা মালিক আল্লাহ তাআলা। এটা মুখ দিয়ে যেরকম মানি, অন্তর দিয়ে ওইরকম মেনে বুঝে আমল করে যদি, তাহলে ইনশাআল্লাহ এটার দ্বারা আমরা উপকার পাবো। কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই রকমই আচরণ করবো। তো আল্লাহ তাআলার প্রতি আপনি আস্থা বিশ্বাস রাখবেন পরিপূর্ণ, তাহলে ইনশাআল্লাহ এটার দ্বারা আপনি ফলও পাবেন পরিপূর্ণ। যে এটা আপনি করবেন, এটা কোনো সন্দেহ নিয়ে করবেন না যে আমলটি আমি করতেছি, আচ্ছা দেখি করে দেখি উপকার হয় কিনা, উপকার পাই কিনা। তদবির নেওয়ার সময় যেরকম বলেন যে আচ্ছা দেখি উপকার যদি পাই তাহলে টাকা দেবো, তো এরকম যদি আপনি আমল করার বেলায় বলেন যে আচ্ছা দেখি করে দেখি হয় কিনা, তাহলে আমল করে কোনো উপকার পাবেন না, ওটা আমল করে আপনি সময় নষ্ট করবেন না। ঠিক আছে? আর না হয় একমাত্র আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস আস্থা রেখে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। ওই আমল করতে দেরি হবে, ফল পেতে দেরি হবে না। তবে এটাও বুঝতে হবে, সবকিছু তকদিরের উপর নির্ধারিত। তকদির আপনাকে মানতেই হবে, যেটা আপনি শুরুতেই মসজিদে গিয়ে তো আপনি পড়েছেন, এটা ইমানের সাথে সম্পর্কিত তকদির। যা ভালো মন্দ যা কিছু তকদিরের উপর, এটা আপনি, এটার উপর আপনি ইমান না থাকলে আপনি তো মুসলমানই না। ঠিক আছে? তো তকদির অনেক সময় দোয়ার দ্বারা, আমলের দ্বারা, তদবিরের দ্বারা তকদির পর্যন্ত পরিবর্তন হয়, তবে সব তকদির নয়। অনেকটা আছে উসিলা, অনেকটা আছে উসিলার দ্বারা পরিবর্তন হবে, অনেকটা আছে উসিলা করলেও পরিবর্তন হবে না। যদি আপনারটা উসিলার দ্বারা পরিবর্তন হওয়ার মতো তকদিরে থাকে, তাহলে ইনশাআল্লাহ এটা পরিবর্তন হবে, আপনার চাওয়া পূর্ণ হবে। আর যদি আপনার চাওয়াটা একদম তকদিরে নাই থাকে, তাহলে তো আর এটা সম্ভব না। সবচেয়ে ভালো হয় আপনি দিবেন আল্লাহর উপর, কারণ আল্লাহ তো সবকিছু বুঝেন। ভবিষ্যৎ তো আল্লাহ তাআলাই জানেন। আপনি যেটা চাইতেছেন, আপনার মনের উদ্দেশ্যটা পূর্ণ হলে আপনি লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা শুধু লাভবান দেখলেই যে এটার দ্বারা আমাদের ভবিষ্যতে সুখ চলে আসবে, এরকম তো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলাই বুঝবেন, জানবেন কোনটাতে আমাদের সুখ নিহিত রয়েছে। সেজন্য আল্লাহ তাআলার উপর দিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এই কাজটা যদি আমার জন্য ভালো হয়, এটা যদি আমার জন্য করা উচিত হয়, তাহলে এটা আমাকে দান করো। তো এই উদ্দেশ্যটা পূর্ণ হলে যদি আমি লাভবান হই, যেরকম আমি দেখতেছি ভবিষ্যৎ মানে এরকম যদি হয়, তাহলে এটা আমাকে দান করো। আর যদি এটা থেকে আমি তেমন এইরকম পরিস্থিতি না হয়, এটা যদি অন্য কোনো রূপ ধারণ করে, তাহলে এটা থেকে উত্তম কোনো কিছু আমাকে দান করো। এরকম যদি আল্লাহ তাআলার কাছে আপনি চান, তাহলে ইনশাআল্লাহ ভালো যেটা সেটা পাবেন, যেটার দ্বারা আপনি সুখী হবেন। সুখী হওয়ার জন্যই তো আপনি মনের উদ্দেশ্যটা পূর্ণ করতে চাইতেছেন। যে হাজত আপনার রয়েছে, যে হাজতটি আপনি পূর্ণ করতে চাইতেছেন, আপনি মনে করতেছেন এই হাজতটা পূর্ণ হয়ে গেলেই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী হয়ে যাবেন আপনি। আসলে কিন্তু ব্যাপার এরকম নয়। ঠিক আছে? হাজত পূর্ণ হলেই যে সুখী যদি হয়ে যাওয়া যেত, তাহলে অনেক মানুষের হাজত পূর্ণ হওয়ার পর দেখা যায় ওইটাই তার দুঃখের কাল হয়ে দাঁড়ায়। তো এরকম কোনো কিছু নয়। আসল বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, আর আল্লাহ যে ডিসিশন দিবেন সেটাকেই আপনি মেনে নিবেন, ওইটার মধ্যেই আপনার সুখ নিহিত থাকবে। ঠিক আছে? তো যাই হোক, এখন যে আমল আপনি করবেন, আমলটি হচ্ছে ইয়া কাযিয়াল হাজাত। এই যে একটি দোয়া, এটা যদি আপনারা পাঠ করেন প্রতিদিন মাত্র 100 বার, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর যদি মাঝখানে আপনি ইয়া কাযিয়াল হাজাত এটা আপনি মাত্র 100 বার পাঠ করেন, তাহলে আপনার যত বড় হাজত হোক, ঠিক আছে, যত বড় আপনার উদ্দেশ্য হোক, যত বড় আপনার কোনো চাওয়া হোক, আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এরকম আপনি দৃঢ় মনোবল রাখতে হবে, যেটা আগেই আপনাদেরকে বলছি। ঠিক আছে? ওইরকম মনোবল নিয়ে যদি আপনারা এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ঠিক আছে? তো ইবাদতের মাধ্যমেই আমরা সবকিছু অর্জন করতে পারবো। কিন্তু দেখা যায় ফার্মেসি থেকে ওষুধ যদি আমরা আনি, ওষুধ খাই, রোগ যদি কমে, তাইলে মনে করি ওষুধেরই গুণ রয়েছে। ওষুধের গুণ যদি হইতো, তাহলে এই রোগের যতজন রোগী রয়েছে সবাই এই ওষুধে সবার রোগ আরোগ্য লাভ হইতো। কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় হাসপাতালে যাওয়া লাগে, অনেক সময় দেখা যায় হাসপাতালে গিয়েও কাজ হয় না, লাশ হয়ে ফিরতে হয়। তাহলে কি ওই চিকিৎসা কেউ বাদ দিয়ে দেয়? বাদ দিয়ে দেয় না। ওষুধ সেবন করা কি কেউ বাদ দিয়ে দেয়? বাদ দিয়ে দেয় না। তো আমল করার পর দেখা গেলো আপনার উপকার হয় নাই,
তো হয়তো ওই যে আগে যেটা বলছি ওটা এটার দ্বারা আপনি যেরকম মনে করতেছেন এটার দ্বারা আপনি সুখী হয়ে যাবেন, বাস্তবে এটা একদম বিপরীত হবে। সেই জন্য এটা হয় নাই। আল্লাহ তাআলা এটার মাধ্যমে অন্য কোনোটা আপনার জন্য দান করবেন বা দান করছেন, যেটা আপনি টেরই পান নাই। অনেক সময় অনেক চাওয়া আছে যেটা আমরা আল্লাহ তাআলার কাছে বলিই নাই, কিন্তু সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, কিন্তু ওইগুলা শুকরিয়া আমরা আদায় করি না। কারণ শয়তান এত বশ হয়ে গেছে আমাদের ভিতরে, যে কোনো কোনো কিছু যদি পাই তাহলে যেটা পাইলাম তার আমরা গুণাবলী অর্জন করতে করতে শেষ, কিন্তু কে দিল এটা আমরা দেখি না বা এরকম আমরা প্রশংসাও করি না। যেমন আপনি কোনো কিছু অনলাইনে অর্ডার করছেন, অনলাইনে অর্ডার করার কারণে, অনলাইনে অর্ডার নয়, কেউ আপনাকে কোনো কিছু গিফট করছে, তো গিফটটা সে অনেক দূরে, সে এটা তো আপনার কাছে নিয়ে আসতে পারবে না, এখন সে কাউকে দিয়ে পাঠাইছে, মানে এখন কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে। এখন কুরিয়ারের ওই ডেলিভারি ম্যান আপনার বাসায় এনে হোম ডেলিভারি দিছে। এখন যদি আপনি ওই জিনিসটা হাতে পেয়ে, ওইটা তো দিছে ডেলিভারি ম্যান, আপনি তার প্রশংসা করেন যে দেখো ডেলিভারি ম্যান, হয়তো আমি জিনিসটা হাতে পাইলাম, অনেক পাইলাম, প্রশংসা করতে করতে যদি মেইন যে মানুষটা আপনার জন্য এই গিফট দিছে তার প্রশংসা আপনি না করে ডেলিভারি ম্যানের প্রশংসা করেন, তাহলে এটা কি বোকামি হবে নাকি এটাই প্রকৃতপক্ষের প্রশংসা হবে? এটা হবে বোকামি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করছেন, কোন পরিস্থিতিতে কোন উসিলায় আল্লাহ তাআলা আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করছেন সেটা আল্লাহ তাআলাই জানেন। তো আপনি এই উসিলার প্রশংসা করতে করতে যদি শেষ হয়ে যান, কবিরাজ যে কাজ করছে আল্লাহ তাআলা তাকে তার উসিলায় কাজ করাইছেন, এখন যদি আপনি তার প্রশংসা করতে করতে আল্লাহকে ভুলে যান, তাহলে আপনার কপালে তো আর কোনো কিছু করার নেই। কারণ একটা মানুষ যদি আপনাকে গিফট করার পর তাকে আপনি প্রশংসা না করেন, পরবর্তীতে সে আপনাকে আর গিফট করবে না, করলেও আর এই মন মানসিকতা নিয়ে গিফট করবে না যে আগে আপনাকে গিফট করার পর সেই আনন্দ পাইছিল, পরবর্তীতে আর সেটা পাবে না। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার জিনিস আপনি পাওয়ার পর এটা যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি আরো পাবেন। যেটা কোরআন শরীফে বলা আছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আপনি প্রকাশ করেন, তাহলে কি হবে? নিয়ামত আরো বৃদ্ধি করা হবে। যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে তো নিয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, শুধু ছিনিয়ে নিয়ে শেষ না, আপনাকে আরো আযাবের মধ্যে পাকড়াও করা হবে। সেজন্য অবশ্যই যখন আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন। আমল করার কারণে যে মনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন আমল শক্তিশালী হয়ে গেছে, আপনি যে আরেকজনকে শুধু আমলই বলবেন যে আমলে অনেক শক্তিশালী, এটাই কাজ হয়ে যায়। এগুলো যদি এত আত্মবিশ্বাস আপনি আমলের উপর রাখেন বা কবিরাজের উপর রাখেন, তাহলে আপনি এটা শিরিক করবেন। ঠিক আছে? কারণ আগে ভিডিওর শুরুতেই বলছি, সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এসব হচ্ছে উসিলা। হয়তো আল্লাহ তাআলা সরাসরি কোনো কিছুর মাধ্যমে আপনার উদ্দেশ্য পূর্ণ করাবেন, অথবা কোনো মাধ্যমে পূর্ণ করাবেন। ঠিক আছে? যেভাবে আপনার উদ্দেশ্য পূর্ণ হোক, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ তাআলা। তো যে এই আমলটি আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন, কমপক্ষে 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আরো বেশি যদি পাঠ করেন কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, এটাও পাঠ করতে পারেন, অথবা দুরূদে ইব্রাহিমও আপনারা পাঠ করতে পারেন। আপনাদের সাধ্য অনুযায়ী যে দুরূদ আপনাদের কাছে পছন্দনীয় হয় সেটাই আপনারা পাঠ করবেন, সমস্যা নেই। আর মাঝখানে ইয়া কাযী আল হাজাত, এটা মাত্র 100 বার পাঠ করবেন। এরকম আমল আপনি মাত্র 7 দিন পর্যন্ত আপনি আমল করে দেখবেন, এই 7 দিনের ভিতরে আপনি অবশ্যই কোনো না কোনো ভালো ফলাফল পাবেন। অর্থাৎ যে আশাটার জন্য আপনি অনেক উদাসীন, যে আশাটা আপনার যে উদ্দেশ্যটা পূর্ণ হচ্ছে না, ইনশাআল্লাহ ওইটা পূর্ণ হওয়ার ইঙ্গিত পাবেন, অথবা এর থেকে কোনো ভালো কোনো কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যেরকম আল্লাহ তাআলার উপর আত্মবিশ্বাস রাখবেন, আপনি সেরকমই পরিপূর্ণ ফল পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা রাতেও যদি আপনি ফ্রি থাকেন রাতেও করতে পারেন, আর 100 বারের চেয়ে বেশি যদি আপনি পাঠ করার অভ্যাস করেন বা বেশি পাঠ করতে চান, তাতেও কোনো সমস্যা নাই। এই আমলের পাশাপাশি যদি আপনি অন্য আমল করতে চান, তাও কোনো সমস্যা নাই, আমল করতে পারেন। বাদানি হওয়ার জন্য আরো অনেক আমল রয়েছে, পাপ দূর করার জন্য আরো অনেক আমল রয়েছে, সেগুলো যদি আপনি করেন কোনো অসুবিধা নাই, আমল করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, আপনি যদি চান অল্প দিনের মধ্যে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাক, সৎ উদ্দেশ্য পূর্ণ হয়ে যাক, এরকম যদি আপনার আশা থাকে, কোনো আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, তাহলে আপনি একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি একদম সংক্ষিপ্ত, একদম শর্টকাট একটি দোয়া, সেটা হচ্ছে ইয়া কাযী আল হাজাত। শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে মাঝখানে আপনি ইয়া কাযী আল হাজাত মাত্র 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ 7 দিন পর্যন্ত এরকম আমল চালিয়ে যাবেন, দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন। এই 7 দিনের মধ্যে আপনার উদ্দেশ্য যতই কঠিন উদ্দেশ্য হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা যদি আপনার তকদিরে থাকে, অর্থাৎ এরকম তকদিরে যদি থাকে যে এই তকদির আপনি উসিলার দ্বারা, আপনি চেষ্টার দ্বারা পরিবর্তন হবে, এরকম যদি হয়, ইনশাআল্লাহ অবশ্যই এটা আপনার কপালে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যত চেষ্টা করতেছেন, অনেকদিন থেকে কষ্ট করতেছেন, আর আপনাকে কষ্ট করতে হবে না, এই আমল করার পর অতি দ্রুত এটা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি